যে বা যারা শুটকি মাছের নাম শুনলে বা দেখলেই নাক ছিটকায়, আজকের রেসিপিটি তাদের জন্য। শীতকালে ভর্তা তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, তবে আজকের রেসিপিটি শুনে বুঝতেই পারছেন শুটকি মাছের ভর্তা রেসিপি। শুনতে একটু অবাক হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। প্রথমেই ঝালের জন্য বেশ কিছুটা শুকনো লঙ্কা ভেজে নেব, সাথে ভেজে নেব গোটা কয়েকটা রসুন। সবগুলো ভালো করে ভেজে একটি পাত্রে তুলে নেব। হয়ে গেলে শুটকি মাছগুলো মাথাটা ছুরির সাহায্যে কেটে নেবো আর কাঁচির সাহায্যে পাখনা ও লেজাগুলো কেটে নেব। তবে এখানে আমি লোটে শুটকি নিয়েছি, আপনারা যে কোনো শুটকি মাছই নিতে পারেন। তবে এইগুলো পরিষ্কার করা কিন্তু খুব বেশি কঠিন কাজ নয়, খুব সহজভাবে কিন্তু এগুলো ছাড়িয়ে নিতে পারবেন। আর আমি যেভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, এইভাবে বানালে কিন্তু পাশের বাড়ির লোকও কিন্তু জানতে পারবে না যে আজকে আপনাদের বাড়ির শুটকি মাছ রান্না হয়েছে। সাইডের পাখনা ও লেজাগুলো কাটা হয়ে গেলে এরপর একটি ছুরির সাহায্যে আপনার 2 থেকে 3টে টুকরো করে নিতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটি শুটকি মাছগুলো বেছে কেটে পরিষ্কার করে নেব। এইগুলো সব কিছু আমার কেটে বেছে নেওয়া হয়ে গেছে। এরপর শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব, যাতে এর গায়ে গন্ধ এবং বালিগুলো সব ঝরে পড়ে যায়। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন জল, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবো, যাতে একেবারে গন্ধটা চলে যায়। এরপর যে পাত্রে রান্না করব তাতে তেল গরম করে আগে থেকে ডুমো করে কেটে রাখা বেগুনগুলো খুব ভালো করে নুন দিয়ে ভেজে নেব। যতক্ষণ ভাজা হবে ততক্ষণ অন্যদিকে শুটকি মাছগুলো ঠান্ডা জলে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে একটু সাইড করে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। অন্যদিকে বেগুনগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর একটি পাত্রে আমি তুলে নেব। হয়ে গেলে ওই তেলে আগে থেকে ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব এবং দেব সাথে নুন ও হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। এরপর শিলের মধ্যে নেব আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা, রসুন, বেগুন ও শুটকি মাছগুলো নিয়ে বেশ মিহি করে পেস্ট করে নেব। আপনারা কিন্তু এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে শিলে বাটলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ হয়। এরপর একটি পাত্রে তুলে নিয়ে আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ, ধনেপাতা কুচি এবং বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। তাহলে বন্ধুরা দেখে বুঝতেই পারছেন ভর্তাটা বানানো কতটা সিম্পল, এবং আমি কথা দিচ্ছি এইভাবে রেসিপিটি বানালে কিন্তু যারা পছন্দ করে না তারা কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ করতে পারবে এবং একবারের জায়গায় কিন্তু বারবার চেয়ে খাবে। আর এইভাবে বানালে কিন্তু পাশের বাড়ির লোকও জানতে পারবে না যে আপনার বাড়ি শুটকি মাছ রান্না হয়েছে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আমার এই চ্যানেলে নতুন ভিডিও যদি আরও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে ফিরছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।